চলো আজকে শেয়ার করি পাঁচমিশালি আমের আচারের রেসিপি। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 4 রকমের জিনিস কেটে নিয়েছি, ভেজিটেবলস। তো ফার্স্টেই দেখো আমার এগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে মুয়ে রেখে দিয়েছি। আর এখন আমি গরম মশলাগুলোকে ভালো করে ভাজবো। যেইগুলো আমি আসলে আচারে দেবো সেগুলোই আর কি দেবো। এখানে রয়েছে জিরে, মৌরি, ধনিয়া, সমস্ত কিছুই রয়েছে। সেইগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্সি জারে মিক্স করে নেবো। আর এখন চলো তোমাদেরকে দেখাই আমি পাঁচমিশালি আচারে কী কী দেবো। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আম দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি লেবু, তারপরে আদা, তারপরে হচ্ছে আমলকি, তারপরে গাজর আর কাঁচা লঙ্কা দিয়েছি, লম্বা লম্বা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, ছোটো ছোটো কয়েকটা রসুন দিয়েছি। ব্যাস এই কটা জিনিস আমি দিয়েছি, কারণ এই কটা জিনিস দিয়ে এত স্বাদ একটা হবে না বলার মতো না। দেখতে পাচ্ছ অনেকটা ড্রাই হয়েছে, আমি কেটে 2 দিন পর্যন্ত রেখে দিয়েছিলাম ঘরে, আমি রোদে দিইনি। তারপরে এরকম হালকা হালকা ড্রাই হয়েছে, যেহেতু জল যেই জিনিসের জল কাটে সেই জিনিসটা আমরা এখানে দিতে পারবো না। তো দেখতে পাচ্ছ আমি একটু দড়া দড়া করে এগুলোকে মিক্স করে নিয়েছি মিক্সি জারে। তো এখন আমি এগুলোকে একটু মেশাবো। আর আমি এখানে শুকনো লঙ্কাটাকেও কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, দড়া দড়া ভাব রেখেছি, কারণ দেখে যেন মনে হয় না খুব পিষে ফেলেছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুনটা আমার এখানে কম দেওয়া হয়েছে, আমি নুনটা ভাজার সময় অবশ্যই দেবো। তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি 250 গ্রাম তেল, কারণ আম তেল দিয়ে মুড়ি মেখে খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। তো তেল দেওয়ার পরে দেখো আমি সমস্ত কিছু উপকরণ কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে আমি 10 to 15 মিনিট ধরে আমি এটাকে রান্না করব। আর রান্না করা হলে তোমরা দেখলে বুঝতেই পারবে, যখন আমাদের এই 5 মিনিট রান্না করা হবে তখন কিন্তু আমি মশলাটাগুলো সব দিয়ে দেবো। আর মশলাটা দেওয়ার সময় একটু আস্তে আস্তে দেবে, আর গ্যাসের ভলিউমটা কমাবে। আমি এখানে ইন্ডাকশানে করছি, আমি ইন্ডাকশানে তাপটাকে কমিয়ে নিয়েছি, তার কারণ কিন্তু ছিটতে পারে খুব ভালোভাবেই। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কোনো জল নেই, আর কোনো জল কাটার মতনও কোনো কিছু আমি দিইনি। তো যখন হয়ে এসেছে তখন কিন্তু দেখতে অনেকটা এরকম লাগছে, এরকম লাগলেই নামিয়ে ফেলবে। আর হয়ে গেল তোমাদের কিছু রেডি একদমই পাঁচমিশালি আমের আচার। খেতে যা টক হয়েছে আর যা ঝাল হয়েছে না, সত্যি যখন ভাত খেতে ভালো লাগবে না, মনে হবে যে এই তরকারি দিয়েও ভাত মুখে রুচছে না, তখন এইটারই কিছুটা অংশ তোমরা নেবে, নিয়ে জাস্ট খাবে, বলবে ও কী খেতে। আমি তো এখন এটা পুরো স্টোর করে রেখে দেবো, আমার কিন্তু এটা 1 বছর যাবে না। তার কারণ আমরা পাঁচমিশালি আচার খেতে খুব ভালোবাসি। আমি এই আচারটা করে আমার পরিবারের লোকদেরকেও খাইয়েছি, সবাই তো খুব প্রশংসা করেছে। তো তোমরাও খাও, কিন্তু তোমাদের বাড়ির লোকও কিন্তু 1 থালা ভাত এই আচার দিয়েই খেয়ে নেবে। আচারটা দেখতে যতটা স্বাদ হয়েছে তার থেকে বেশি ইয়াম্মি হয়েছে। আচারের তেলটা কিন্তু খুব কাজে লাগে মুড়ি মাখার জন্য। যখন 5 জন মিলে বসে আড্ডা দেবে তখন কিন্তু এই আচারের তেলই তোমাদের কাজে দেবে মুড়ি মাখার জন্য। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা চাইলে কিন্তু স্টোর করেও রাখতে পারো। তো টাটা।